খুলনার ব্যাটার এনামুল হক বিজয় আউট হয়ে ড্রেসিং রুমের দিকে যখন ফিরে যাচ্ছেন ততক্ষণে খুলনার ডাগ আউটে জমে গেছে বড় সড়ো একটা ভিড়। যেন ওয়ান ডাউনে নামার জন্য তৈরি হচ্ছেন 10-12 জন ব্যাটার। সঙ্গে আছেন রংপুর রাইডার্সের শিবিরে থাকা সৌম্য, আফিফরাও। এমনকি আউট হয়ে আসা বিজয়ও দাঁড়িয়ে গেছেন সেই লাইনে। এক এক করে সবাই মুখোমুখি দুইটা ভিন্ন সারিতে দাঁড়িয়েছেন। ব্যাট দিয়ে বানিয়েছেন চাউনি। বুঝতে বাকি নেই কিছু একটা চমৎকার অপেক্ষা করছে। আর কি সেই চমৎকার দেখা গেল পরক্ষণেই। প্যাড হেলমেট পরে অবশেষে মাঠে পা রাখলেন খুলনার ওয়ান ডাউনের ব্যাটার। তিনি আর কেউ নন, ইমরুল কায়েস। এত সব আয়োজন তার জন্যই। সাদা জার্সির ক্যারিয়ারের শেষবারের মতো ব্যাট করতে মাঠে নামছেন এই ক্রিকেটার। তাই তো তাকে সংবর্ধনা দিতে কোনো কমতি নেই সতীর্থদের। এখানেই শেষ না, মাঠে যখন প্রবেশ করেছেন তখন বিপক্ষ দল থেকেও সমান সম্মানটা পেয়েছেন ইমরুল। ঢাকা বিভাগের খেলোয়াড়রাও একইভাবে দুই সারিতে দাঁড়িয়ে করতালির মধ্য দিয়ে 22 গজে স্বাগত জানিয়েছেন কায়েসকে। বাদ যাননি আম্পায়াররাও। নিজের শেষ ম্যাচে এমনটাই তো চান একজন ক্রিকেটার। এমন আয়োজনে ইমরুল যে সতীর্থদের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। যাই হোক, সকল আয়োজন শেষে এবার খেলা শুরুর পালা। আর খেলা শুরু হলে প্রথম বলেই আসনি সংকেত দেখিয়েছে ইমরুলের ব্যাট। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়েছেন, কিন্তু হয়েছেন ব্যর্থ। তবে কট বিহাইন্ডের আবেদন উঠলেও আম্পায়ার সাড়া না দেওয়ায় বিপদের মুখে পড়তে হয়নি এই ব্যাটারকে। তবে প্রথম বলের সেই ধাক্কাটা আর সামলে উঠতে পারেননি ক্যারিয়ারের শেষ ইনিংস খেলতে নামা ইমরুল কায়েস। নিজের খেলা 3 নম্বর বলটায় সেই কট বিহাইন্ডের শিকার হয়েই খুঁয়েছেন নিজের উইকেট। আউট নিশ্চিত হতেই উইকেটে আর এক মুহূর্তও অপেক্ষা করেননি ইমরুল। ছুটেছেন সাজঘরের দিকে। তবে বিদায় বেলায় সতীর্থের এমন ইনিংস দেখে মাটিতেই বসে পড়েছেন নন স্ট্রাইকের ব্যাটার অমিত মজুমদার। বুঝতে বাকি নেই নিজের আশেপাশের মানুষদের কতটা ভালোবাসা পেয়েছেন এই ব্যাটার। আউট হওয়ার পর বিপক্ষ দলের খেলোয়াড়দের এভাবে ছুটে এসে হাত মেলানোও তো সেটাই বলে দেয়। 3 বলে 1 রানের ইনিংস খেলে মাথা নিচু করে সাদা জার্সি গায়ে জীবনের শেষবারের মতো মাঠ ছাড়ছেন ইমরুল কায়েস। শেষটা ভালো হয়নি একদমই। জাতীয় দলের জার্সিতেও ক্যারিয়ারটা আহামরি বলার মতো না। তবুও চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি কিংবা জিম্বাবুয়ের বিপক্ষে 130, খুলনায় পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ড্রয়ের পথে করা 150, কিংবা তামিম ইকবালের সঙ্গে 312 রানের পার্টনারশিপ। এই ইনিংসগুলোর মধ্য দিয়ে টাইগার ক্রিকেটের ফ্যানরা সাদা জার্সির ইমরুল কায়েসকে মনে রাখবে বহুকাল। সাদা জার্সিকে বিদায় বলার সময় ইমরুল বলেছিলেন নতুনদের জায়গা করে দিতেই সরে যাচ্ছেন তিনি। সেই নতুনরাই গ্যালারিতে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে বিদায় জানাচ্ছেন। হয়তো মুখে বলছেন ফেয়ারওয়েল ইমরুল কায়েস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।